হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যান্ডউইচ। এই চিকেন স্যান্ডউইচটা কিন্তু খুবই অল্প উপকরণে আর ঝটপট তৈরি করা যায়। আর এটা বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার, তাই বাচ্চাদের নাস্তার টাইমে অথবা টিফিনে ঝটপট এই স্যান্ডউইচটা তৈরি করে দিতে পারেন। তো স্যান্ডউইচ তৈরির জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 4 পিস। আর মাংসগুলো আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে মাংসগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিব। তবে এই কাজটা আপনারা চাইলে কাঁটা চামচ অথবা ছুরির সাহায্যেও করতে পারেন। আর এই তো আমি মাংসগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিলাম। এবার আমি স্যান্ডউইচের পুরটা রেডি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। বেশি সময় ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে, যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই মুরগির মাংসগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো একটু মিশিয়ে দেওয়ার পরে আমি দিলাম হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর যেহেতু মাংসগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আমি এখানে কোনো লবণ দিলাম না। এবার একটু সময় এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু পুরটা রেডি। আর চাইলে কিন্তু এই পর্যায়ে এই পুরটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন। তারপরে যখন আপনি স্যান্ডউইচটা তৈরি করবেন, তখন ফ্রিজ থেকে নামিয়ে ঝটপট স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবেন। তাতে করে সময় অনেকটা বেঁচে যাবে। তো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম। তো এবার আমি এর ভিতরে দিলাম 1/4 কাপ গ্রেট করা গাজর আর 1/4 কাপ গ্রেট করা শসা। তবে শসাটা কিন্তু গ্রেট করার পরে হাত দিয়ে একটু চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি দিলাম হাফ কাপ পরিমাণ মেয়োনিজ। আর এই মেয়োনিজটা আমার বাসায় তৈরি করা। এটার রেসিপি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তবে এখানে বাজারের কেনা মেয়োনিজটাও ব্যবহার করতে পারবেন। আর দিলাম 4 চামচের 2 চামচ টমেটো সস। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার স্যান্ডউইচের জন্য পুরটা কিন্তু একদম রেডি। তো এবার আমি এখানে নিলাম এরকম বড় সাইজের 4 পিস পাউরুটি। তারপরে আমি একটা ছুরির সাহায্যে পাউরুটির চারপাশে যে এই লাল অংশটা থাকে সেগুলো একটু সমান করে কেটে নিব। তবে এটা না কাটলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এই কাটা অংশগুলো ফেলে না দিয়ে এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে রাখতে পারেন। এবার আমি প্রথমে 1 পিস পাউরুটি নিয়ে তার উপরে এই যে এখান থেকে কিছুটা চিকেনের পুর দিয়ে দিলাম। আর চিকেনের পুরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো পুরটা দেওয়ার পরে উপরে আর 1 পিস পাউরুটি দিয়ে হালকা একটু প্রেস করে বসিয়ে দিলাম। এবার মাঝখান থেকে আমি কোনাকুনি করে কেটে নেব। তো চিকেন স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। আর এই স্যান্ডউইচগুলো তৈরি করার পর আপনারা চাইলে প্লাস্টিক র্যাপিং পেপার অথবা বেকিং পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে ফ্রিজের নরমালে 2-3 দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।